Assalamualaikum everyone and welcome back to the channel. So in today's video series of Pandas data frame playlist, we are going to study more about data frame, which is data frame indexing and slicing. So without having no delay, just let's get started and move on to the topic. So আগের ভিডিওতে দেখানোর ট্রাই করেছি কিভাবে একটা CSV ফরম্যাটেড ডেটাকে রিড করানো যায়, কিভাবে ডাটা ফ্রেমটাকে শো করানো যাচ্ছে আর কিভাবে ওই ডাটা ফ্রেমের কলামের ভ্যালুগুলোকে অ্যাক্সেস করানো যায়। সেই কলামের ভ্যালুটা আমার নর্মাল সিঙ্গেল কলামই হোক অথবা মাল্টিপল কলাম হোক, কিভাবে সেই কলামের ভ্যালুগুলোকে অ্যাক্সেস করানো যাচ্ছে সেই জিনিসটা আগের ভিডিওতে আলোচনা করা যায়। সো বেসিক্যালি আগের ভিডিওটা ছিল পুরোপুরি ডাটা ফ্রেমের বেসিক নিয়ে। আজকের ভিডিওটা হবে more about accessing values, but in this case here not only a single or multiple column but also rows and range of rows. সো যখন রো এবং রেঞ্জ অফ রো এর কথা আমি বলছি তখন আমার কনসেপ্টটা আসছে ইন্ডেক্সিং এবং স্লাইসিং। তখন কনসেপ্টটা কি আসছে ইন্ডেক্সিং এবং স্লাইসিং। এবং আজকে ভিডিও শুরুতে আমি ইন্ট্রোডাকশনে বলেছি যে আজকের টপিকটাই হবে আমার ইন্ডেক্সিং এবং স্লাইসিং নিয়ে। সো বেসিক্যালি আমাকে জানতে হবে যে ইন্ডেক্সিং জিনিসটা কি আর স্লাইসিং জিনিসটা কি। সো ফার্স্টে যদি আমি ইন্ডেক্সিং নিয়ে আলোচনা করতে চাই, ইন্ডেক্সিং এর ফার্স্টেই দেখেন আছে কথাটা আছে যে ইন্ডেক্স। ওকে, দ্য ইন্ডেক্স মানে হচ্ছে ইন্ডেক্স রো এর ইন্ডেক্স ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে পারবো, রোগুলোকে আমি ইন্ডেক্স ওয়াইজ ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে পারবো। যদি আমি একটা ডাটা ফ্রেম চিন্তা করি, যদি এটা একটা ডাটা ফ্রেম হয়, ডাটা ফ্রেমের আমার যে কলামগুলো আছে সেগুলোর নামগুলো সব দেওয়া আছে, যেটার নাম প্রাইস, এর নাম এরিয়া, বেডরুম, এভাবে করে প্রত্যেকটা এই ডাটা ফ্রেমের প্রত্যেকটা কলামের আমার লেভেলগুলো দেওয়া আছে। আর এই পাশে যে আবার 0, 1, 2, 3, 4 আছে সবগুলো কি একটা রো এর ইন্ডেক্স। তাহলে যখন ইন্ডেক্স কনসেপ্টটা আসছে, ইন্ডেক্স কনসেপ্ট মানেই হচ্ছে আমি যে 0 নাম্বার রোকে অ্যাক্সেস করতে পারবো। আমি চাইলাম যে 0 নাম্বার রোকে অ্যাক্সেস করব, 2 নাম্বার রোকে অ্যান্ড 4 নাম্বার রোকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তখন সেই কনসেপ্টে চলে যাচ্ছে ইন্ডেক্সে। ইন্ডেক্স মানেই হচ্ছে আমি ডিফারেন্ট রোকে যখন অ্যাক্সেস করতে পাচ্ছি সেটা আমার ইন্ডেক্সিং। আর স্লাইসিং কনসেপ্টটা আসছে যে ধরেন আমি কখনো 1 নাম্বার রো থেকে শুরু করে 4 নাম্বার রো পর্যন্ত আমি সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস করতে চাচ্ছি, তখন সেই কনসেপ্টটা চলে যাচ্ছে আমার স্লাইসিং এ। কারণ এখান থেকে আমি 1 নাম্বার থেকে 4 নাম্বার একটা রেঞ্জ আমি অ্যাক্সেস করছি না, 1 থেকে 4 পর্যন্ত সবগুলো রোকে অ্যাক্সেস করছি। সো এটা আমার রেঞ্জের কনসেপ্টে যাচ্ছে, আর যখনই রেঞ্জের কনসেপ্ট সেটাই আমার স্লাইসিং এর কনসেপ্টে যাচ্ছে। স্লাইসিং মানেই হচ্ছে আমি স্লাইসকে অ্যাক্সেস করা। আচ্ছা, স্লাইসিং থেকে এসছে স্লাইস, আর স্লাইস মানে হচ্ছে একটা সাবসেট। সো যখন আমি এই পুরো ডাটা সেট থেকে আমি যে কোনো একটা স্লাইসকে অ্যাক্সেস করছি রো এর, তখন সেটা হচ্ছে আমার সাবসেট অফ ডাটা। এই ডাটা সেটের একটা সাবসেটকে আমি অ্যাক্সেস করছি, তখন এটা আমার কি হয়ে যাচ্ছে, এটা ডাটা সেটের একটা সাবসেট ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো স্লাইসিং এর কনসেপ্ট যখন আসবে তখন সেটা কি হচ্ছে, আমার ডাটা সেটের একটা সাবসেট ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো যদি আমি ক্লিয়ার করে বলি মোরাল, তাহলে হচ্ছে যখন আমি ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট রোগুলোকে অ্যাক্সেস করছি, লাইক যদি আমি চাই 0 নাম্বার, 2 নাম্বার এবং 4 নাম্বার রোকে অ্যাক্সেস করব, সেটা চলে যাচ্ছে আমার ইন্ডেক্সিং এ। আর যখন আমি চাচ্ছি যে 1 থেকে শুরু করে 4 নাম্বার পর্যন্ত 4টা রোকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি সিকোয়েন্সিয়ালি, মানে ফার্স্টে 1, 2, 3, 4 এভাবে করে 4টা রোকে অ্যাক্সেস করব, তখন সেটা আমার চলে যাচ্ছে কিসে, স্লাইসিং এর কনসেপ্টে। আচ্ছা, এখন আসি যখন ইন্ডেক্সিং এবং স্লাইসিং এর কনসেপ্টটা আসে, তখন সেইটাকে অ্যাক্সেস করার জন্য আমি ইউজ করব দুই রকমের কনসেপ্ট আসে। একটা হচ্ছে আমার ডট এলওসি আর একটা আছে ডট আইএলওসি। এই দুটা কনসেপ্ট ইউজ করে আমাকে অ্যাক্সেস করতে হবে, সেটা ইন্ডেক্সিং অথবা স্লাইসিং যেটার ক্ষেত্রেই হোক। তো ফার্স্ট অফ অল ডট এলওসির কনসেপ্টে আসি। ডট এলওসির ক্ষেত্রে আমি যদি দেখি ডট এলওসি মানে হচ্ছে আমি যে কলামগুলোকে যে অ্যাক্সেস করব, ওই কলামগুলোতে বিভিন্ন রকম নাম আছে, লেভেল আছে। তো এই লেভেল কি, লেভেলগুলো হচ্ছে আমার একটার নাম ধরেন এরিয়া আর একটার নাম বেডরুম, তো ইন্ডিভিজুয়াল সবগুলোর আমার একটা লেভেল আছে কলামের। তো যখন এলওসি ইউজ করব তখন কলামকে অ্যাক্সেসের সময় আমাকে ওই নাম দ্বারা অ্যাক্সেস করতে হবে। আর যখন আমি ডট আইএলওসি ইউজ করব, তাহলে ডট আইএলওসি, যখন আমি ডট আইএলওসি ইউজ করব তখন এই ডট আইএলওসির মাঝেই দেখেন ফার্স্টে আছে আমার কি আই মানে কি ইন্টিজার। সো আমি যখন ডট আইএলওসি ইউজ করছি তখন আমি কলামগুলোকে আমি নাম দ্বারা অ্যাক্সেস না করে আমি এগুলোকে ইন্ডেক্স দ্বারা অ্যাক্সেস করতে পারি। যেমন মেইন যে ডাটা সেট ছিল সেটা কোনটা ছিল, এইটা।
তাহলে এই ডাটা সেটের মধ্যে আমার যে ইন্ডিভিজুয়াল কলামগুলো আছে, নাম দেওয়া আছে, সেগুলোকে আমি .ilc এর ক্ষেত্রে আর নাম ধরে আর অ্যাক্সেস না করে আমি এবার ইন্ডেক্স ধরে অ্যাক্সেস করতে চাচ্ছি। তাহলে তখন আমি ইউজ করব কি .iloc। ইন্ডেক্স ধরে অ্যাক্সেস করলে কি হবে, যে প্রাইস যে কলামটা আছে সেটার ইন্ডেক্স হবে 0, তারপর একটা 1, তারপর একটা 2, এভাবে করে সিকোয়েন্সিয়ালি সবগুলোর নাম হবে। সো যখন .iloc ইউজ করছি, যখন আমি 0 নাম্বার কলাম দিব তখন সে কি প্রিন্ট করবে, এই প্রাইসের কলামটা প্রিন্ট করবে। যখন আমি 1 নাম্বার কলাম দিব সে এরিয়ার কলামটার ভ্যালুগুলোকে সব প্রিন্ট করবে। এটা হচ্ছে ডিফারেন্স অফ .loc আর .iloc এর। তো ফার্স্ট অফ অল চলেন .loc ইউজ করে অ্যাক্সেস করা ট্রাই করি। আচ্ছা, ফার্স্টে df-টা প্রিন্ট করাইনি। সো df-টা কি ছিল আমার, df ডট হেড। আচ্ছা, df-টা আমার এরকম ছিল। ওকে, আচ্ছা এখন এখানে আমি চাচ্ছি যে এক নাম্বার রোয়ের 1 নাম্বার রোয়ে সবগুলো কলামের ভ্যালুকে প্রিন্ট করব। তখন কি করতে পারি, df ডট, এবার সবগুলো কলামের ভ্যালুকে প্রিন্ট করব আর ইউজ করতে পারি কি loc থার্ড ব্র্যাকেট, দেন এখানে আমি কি কয় নাম্বার, 1 নাম্বারের কলামের ভ্যালুগুলোকে প্রিন্ট করতেছি। সো এখানে আমি কত দিয়ে দিব, 1 দিয়ে দিব কলামে রোয়ের ইন্ডেক্স। সো প্রিন্ট হয়ে গেল আমার এই 1 নাম্বার রোয়ের জন্য, ইন্ডেক্স 1 রোয়ের জন্য আমার সবগুলো কলামের ভ্যালুগুলো কি প্রিন্ট হয়ে গেল। এখন যদি আমি চাই যে আমি শুধু 1 নাম্বার রোটাকে আমি প্রিন্ট করব না, ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট, আমি 1 নাম্বারকে প্রিন্ট করব, 3 নাম্বারকে প্রিন্ট করব আর 5 নাম্বারকে প্রিন্ট করব, তখন কি করতে হবে, এখানে তো আমি শুধুমাত্র একটা রোকে প্রিন্ট করি, সিঙ্গেল রোকে প্রিন্ট করেছি বলে শুধু আমি 1 দিয়েছি এখানে, 1 নাম্বার ইন্ডেক্সের রো, এই জন্য আমি এখানে 1 দিয়েছি। আমি যদি এখানে আমি চাইতাম যে 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুগুলোকে শো করব, তাহলে আমি কি করতাম, জাস্ট 3 দিয়ে দিতাম। আচ্ছা, তাহলে এটা জাস্ট সিঙ্গেল রো আমার প্রিন্ট হচ্ছে। এখন যদি আমি চাই যে আমি সিঙ্গেল রো প্রিন্ট করব না, আমি একসাথে 3টা বা 4টা রো প্রিন্ট করব, কিন্তু প্রত্যেকটা রো ডিফারেন্ট হবে আর কি, যে প্রথমটা রো হবে আমার 1 নাম্বার রো, দ্বিতীয়টা 3 নাম্বার রো প্রিন্ট হবে, পরেরটা আমার 4 নাম্বার রো প্রিন্ট করব। তখন কি করতে পারি, তখন আমাকে কি করতে হবে, একটা রো এর লিস্ট দিতে হবে। তাহলে df ডট loc, তাহলে এর মধ্যে কি দিতে হবে, রো এর লিস্ট। তাহলে আমি এবার থার্ড ব্র্যাকেট দিলাম, দেন 1 নাম্বার রো, 3 নাম্বার রো আর চাইলাম 4 নাম্বার রোকে প্রিন্ট করতে। তাহলে দেখেন সবগুলো কিন্তু ডিফারেন্ট, 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এখানে কিন্তু কোনো রকম সিকোয়েন্স নাই। 1 থেকে শুরু করে যে আমি 4 পর্যন্ত সবগুলো নিচ্ছি, এই সিকোয়েন্সটা কিন্তু নাই। তাহলে এটা আমার ইন্ডেক্সিং এর পর্যায়ে অবশ্যই পড়ছে। এটাও আমার ইন্ডেক্সিং, এটাও আমার কি ইন্ডেক্সিং। যখন এটা আমি প্রিন্ট করব তখন আমার ভ্যালুগুলো কি আসবে, 1 নাম্বারেরটা প্রিন্ট হবে, 3 নাম্বারেরটা, 4 নাম্বারেরটা প্রিন্ট হবে। দেখেন 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। কিন্তু এখানে কথা হচ্ছে যে 1 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বারের জন্য আমার সবগুলো কলামের ভ্যালু প্রিন্ট হয়েছে। এখন যদি আমি চাই যে সবগুলো কলামের ভ্যালু আমি প্রিন্ট করব না, আমি শুধুমাত্র যে কোনো একটা কলামের ভ্যালু প্রিন্ট করব, সেটা হচ্ছে প্রাইস, তখন কি করতে পারি, রোয়ের যে আমি লিস্টটা দিয়েছি সেখানে কমা দিয়ে আমি জাস্ট এই প্রাইস কলামের নামটা দিয়ে দিব। আচ্ছা, এখন এখানে নাম কেন দিলাম, আমি লেভেল কেন দিলাম কলামের, কারণ হচ্ছে যে আমি এখানে df.loc ইউজ করেছি। df.loc এটাই সুবিধা যে df.loc যখন ইউজ করছি তখন আমাকে এখানে কলাম যখন আমি অ্যাক্সেস করব তখন অবশ্যই কলামের লেভেল বা নাম দ্বারা অ্যাক্সেস করতে হবে, যেমন আমি এখানে প্রাইস দ্বারা অ্যাক্সেস করেছি প্রথম কলাম থেকে, ঠিক আছে। এখন যদি আমি এখানে df.loc এর বদলে df.iloc দিতাম, তখন কিন্তু আমি প্রাইস আর নাম ধরে অ্যাক্সেস করতে পারতাম না, কারণ এখানে i মিনস ইন্টিজার। তখন আমাকে কি করতে হতো, এই কলামটাকে আমাকে ইন্টিজার হিসেবে অ্যাক্সেস করতে হতো, দ্যাট মিনস এখানে আমাকে 0 দিয়ে অ্যাক্সেস করতে হতো। তাহলে এই কলামটা হতো 0, এটা 1, এটা 2, বাথরুম কলামটা 3, 4, এভাবে করে সবগুলো কলামের ইন্ডেক্সিংটা হতো। তখন আমি এখানে প্রাইসটা না দিয়ে তখন আমাকে জাস্ট এখানে কি দিতে হতো, 0 দিতে হতো, 0। তখন আমার শুধু প্রাইস কলামের ভ্যালুগুলো প্রিন্ট হয়ে যেত এই 3টা রো এর জন্য। এই যে প্রাইস কলামের ভ্যালু প্রিন্ট হয়েছে। আচ্ছা, যদি আমি এই যে LOC দিচ্ছি আর এখানে আমি জাস্ট 0 প্রোভাইড করলাম, তখন কি হবে, আচ্ছা এখানে এরর দেখাবে, কারণ হচ্ছে যে যখন LOC ইউজ করছি অবশ্যই আমাকে কলামের নাম দ্বারা অ্যাক্সেস করতে হবে। এই জন্য
PRICE ওকে। তাহলে এই যে লিস্ট দিয়েছিলাম আমি রো এর, এই 3টা রো এর জন্য আমি যে কলামের নামটা দিলাম শুধুমাত্র এই কলামের ভ্যালুটা প্রিন্ট হয়েছে। এখন যদি আমি চাই যে আমি একটা কলাম না, আমি মোটে 3টা বা 4টা কলামের ভ্যালুকে প্রিন্ট করব, আর এই 3টা ইন্ডিভিজুয়াল রো এর জন্যই, তখন আমাকে কি করতে হবে? সেম কনসেপ্ট, এখানে যেমন আমি রো এর লিস্ট দিয়েছি, এখানে আমাকে কি প্রোভাইড করতে হবে? কলামের লিস্ট। ওকে, সো ফার্স্ট অফ অল চাইলাম যে প্রাইস কলামটা প্রিন্ট, সেকেন্ডে দিলাম হচ্ছে যে এরিয়া, আর থার্ড নাম্বারে দিলাম যে হচ্ছে যে গেস্ট রুম। আচ্ছা, এখন যদি আমি, তাহলে এটা আমার কি প্রিন্ট করবে? এটা প্রিন্ট করবে যে এই 3টা রো এর জন্য আমার এই 3টা কলামের ভ্যালুকে সে অ্যাক্সেস করবে। তার মানে যদি আমি প্রিন্ট দিই, তাহলে দেখেন যে রো এর ইন্ডেক্সে আমার 3টা ভ্যালু আছে 1 3 4, কারণ 1 নাম্বার রো, 3 নাম্বার রো আর 4 নাম্বার রো এর জন্য আমার প্রিন্ট করেছে। আর কলাম যেহেতু দিয়েছি আমি প্রাইস, এরিয়া অ্যান্ড গেস্ট রুম, সো প্রাইসের জন্য প্রিন্ট হয়েছে, এরিয়ার জন্য প্রিন্ট হয়েছে, আর গেস্ট রুমের ভ্যালুগুলোকে অ্যাক্সেস করেছে, এই জাস্ট ডিফারেন্ট। সো এইটা আমার গেল পুরোপুরি ইন্ডেক্সিং, কারণ আমি এখানে কোনোটাই ইন্ডেক্সিং আর রেঞ্জের কাজ করি নাই এখন পর্যন্ত, সবগুলোকে ইন্ডিভিজুয়ালি কল করলাম, সবগুলোকে ইন্ডিভিজুয়ালি আমি জাস্ট অ্যাক্সেস করলাম, এই যে 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সবগুলোকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করছি, পুরোটাই গেছে আমার ইন্ডেক্সিং এর পার্টে। এখন যদি আমি চাই স্লাইসিং এর কাজ করব, ওকে, তাহলে এখানে কি বলেছিলাম? স্লাইসিং বলছে যে সিকুয়েন্সিয়ালি যখন আমি অ্যাক্সেস করতে যাব রেঞ্জ অফ রো এবং কলামকে, তখন সেটা আমার স্লাইসিং চলে যাচ্ছে। তার মানে ডাটা ফ্রেমে যখন আমি রেঞ্জে কোনো ভ্যালু প্রিন্ট করব, যেমন 0 থেকে আমি 3 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি কলামের ভ্যালুগুলো, আর রো এর ভ্যালুগুলো 0 থেকে 3 পর্যন্ত, আর কলাম কত চাইলাম যে বেডরুম থেকে শুরু করে এয়ার কন্ডিশনিং পর্যন্ত প্রিন্ট করব, তাহলে একটা রেঞ্জ আসছে না, যে রো 0 থেকে 3 আর কলাম হচ্ছে আমার বেডরুম থেকে শুরু করে এয়ার কন্ডিশনিং। অবভিয়াসলি এখানে একটা রেঞ্জ আসছে, আমি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিচ্ছি না যে এইটা প্রিন্ট করো, এটা প্রিন্ট করো বা এটা প্রিন্ট করো, ইন্ডিভিজুয়ালি কিন্তু সিলেক্ট করে দিচ্ছি না, এখানে রেঞ্জের কনসেপ্টটা আসছে, এই জন্য এটা কিসের পর্যায়ে চলে যাবে? স্লাইসিং এ। তার মানে এখানে আমার ডাটা ফ্রেমটার একটা সাবসেট ক্রিয়েট হচ্ছে। ওকে, তাহলে চলুন এখন স্লাইসিং এর কনসেপ্ট। তাহলে ফার্স্ট অফ অল আমি চাচ্ছি রেঞ্জ অফ রো প্রিন্ট করতে, তাহলে df ডট oc, তাহলে ফার্স্টে আমি মাল্টিপল রো মানে রেঞ্জ অফ রো প্রিন্ট করব, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সব রো গুলা প্রিন্ট করব। সরি, এখানে যেহেতু আমি একটা রেঞ্জের রোকে যা সিলেক্ট করছি, কলামের ভ্যালুগুলো এখনো দিই নাই, সো আমি এখানে ডাবল থার্ড ব্র্যাকেট দিতে পারবো না। এই যে এবার দেখেন আমি df.loc যখন 1 থেকে 5 দিয়েছি, তার মানে সে 1 থেকে শুরু করে 5 নাম্বার পর্যন্ত সবগুলো রোকে সে অ্যাক্সেস করছে। এবং এখানে যেহেতু আমি কলামের কোনো কথাই আর বলিনি, কলামের কোনো কিছু আমি স্পেসিফিক্যালি কিছু বলে দিই নাই, এই জন্য সে কি করছে? সবগুলো কলামকে নিয়ে নিয়েছে, দেখছেন সবগুলো কলামকে এখানে নিয়ে নিয়েছে। এখন যদি চাই আমি 2 থেকে 5 সিলেক্ট করবো, ওকে, 2 থেকে 5, তখন কি করবে সে? 2 3 4 5 এই সিকুয়েন্সিয়ালি এই 4টা রো সে সিলেক্ট করে দেবে। আচ্ছা, এতক্ষণ কি করলাম? জাস্ট আমি 2 থেকে 5 পর্যন্ত সিকুয়েন্সিয়ালি রো গুলোকে প্রিন্ট করলাম, এবং যদি খেয়াল করেন দেখতে পাবেন এই রো গুলোর জন্য আমার সবগুলো কলামের ভ্যালু প্রিন্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই শুধু রো গুলো না, আমি এই কলামের মধ্যেও আমি সিকুয়েন্সিয়ালি কিছু কলামকে প্রিন্ট করব। সাপোজ আমি ধরলাম যে আমি বেডরুম থেকে শুরু করে এয়ার কন্ডিশনিং পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, তার জন্য কি কমান্ড লিখতে হবে? কমা, তাহলে বেডরুম নামটাকে কপি করে নিই। আবারও বলি এখানে নাম কেন ইউজ করছি কলামের, কারণ আমি df.loc ইউজ করেছি কিন্তু। ওকে, দেন এয়ার কন্ডিশনিং।
আচ্ছা, তাহলে df.log ইউজ করে জাস্ট আমি বেডরুম থেকে যখন এয়ার কন্ডিশনিংটা প্রিন্ট দিচ্ছি, এয়ার কন্ডিশনিংকে অ্যাক্সেস করছি, তখন আমাকে জাস্ট এই কমান্ডটাকে দিয়ে দিতে হবে। তাহলে বেডরুম থেকে এয়ার কন্ডিশনিং জাস্ট অ্যাক্সেস হবে, পুরো সবগুলো কলাম অ্যাক্সেস না হয়ে। তো এটাকে যখন আমি প্রিন্ট দেব, রান করানোর পর আমার 2 থেকে 5 নাম্বার পর্যন্ত সিকোয়েন্সিয়ালি রোগুলো তো প্রিন্ট হয়েছেই, সাথে করে আমার বেডরুম থেকে শুরু করে এয়ার কন্ডিশনিং পর্যন্ত সবগুলোর কলামের ভ্যালুগুলো কি হয়েছে, সিকোয়েন্সিয়ালি প্রিন্ট হয়েছে। তার মানে আমি এখানে কলামগুলোকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিই নাই, জাস্ট আমি একটা রেঞ্জ দিয়ে দিয়েছি যে বেডরুম থেকে এয়ার কন্ডিশনিং পর্যন্ত সবগুলো কলামের ভ্যালুগুলোকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। আচ্ছা, তো এখানে কি হয়েছে যে 2 থেকে 5 পর্যন্ত যে রো গুলো প্রিন্ট হয়েছে, প্লাস এখানে কলামেরও একটা রেঞ্জ প্রিন্ট হয়েছে। দ্যাট মিনস এখানে একটা সাবসেট ক্রিয়েট হয়েছে ডাটা ফ্রেমের। নর্মাল যে আগে ডাটা ফ্রেমটা ছিল সেখান থেকে ওই ডাটা ফ্রেমের একটা সাবসেট ক্রিয়েট হয়েছে। এটাই হচ্ছে, এই টপিকটাই হচ্ছে স্লাইসিং। আচ্ছা, এতক্ষণ আমি কি করলাম, সবগুলো কাজ যেগুলো করলাম আমরা হচ্ছে কলামের লেভেলগুলো ইউজ করে করলাম। এখন যদি আমি কলামের ইন্ডেক্সগুলো ইউজ করে আমি অ্যাক্সেস করতে চাই কলামগুলোকে বা রোগুলোকে, রো এর ইন্ডিভিজুয়াল ভ্যালুকে, তখন আমি কি করতে পারি, আগে বলেছি যে df.iloc ইউজ করতে হবে। তাহলে df.iloc যদি ইউজ করি, df.iloc যদি ইউজ করি, তাহলে সে কি করবে, সেক্ষেত্রে তখন আর আমার কলামগুলোর নাম ইউজ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমি কলামগুলোর ইন্ডেক্স ইউজ করলেই এবার হবে। তাহলে আমি যদি চাই এখন জাস্ট আমি ফার্স্টে কয়েকটা কলাম আগেরই মতো, যে এখানে যখন আমি কাজ করেছিলাম যে আমি ইন্ডেক্সিং এর ক্ষেত্রে যে 3টা আলাদা আলাদা রো প্রিন্ট করেছি আর 3টা আলাদা আলাদা কলাম প্রিন্ট করেছি, সেক্ষেত্রে এখানে কি করতে পারি, তাহলে আমি যদি চাইলাম যে আমি 1 নাম্বার রো, 2 নাম্বার রো আর হচ্ছে 5 নাম্বার রো প্রিন্ট করতে চাচ্ছি, কমা দিয়ে কলাম প্রিন্ট করতে চাচ্ছি 1, তখন সে কি করবে, 1 নাম্বার রো, 2 নাম্বার রো আর 5 নাম্বার রো এর জন্য জাস্ট এরিয়া কলামটা প্রিন্ট করে দেবে। কারণ এখানে যদি আমি ডাটা ফ্রেমে খেয়াল করি, কারণ প্রাইস ছিল আমার 0 নাম্বার কলামে, এরিয়া ছিল 1 নাম্বার কলাম, যদি ইন্ডেক্সিং দিয়ে খেয়াল করি বেডরুম ছিল 2 নাম্বার কলামে। তার জন্য যখন আমি এখানে কলামে 1 দিচ্ছি, এবার কিন্তু যখন iloc ইউজ করছি তখন কিন্তু আর এখানে আমি কলামগুলোর নাম দিচ্ছি না, জাস্ট আমি ইন্ডেক্সিং পজিশনগুলো দিচ্ছি। তাহলে যখন 1 দিচ্ছি তখন সে শুধু আমাকে এরিয়ার ভ্যালুগুলো প্রিন্ট করে দিচ্ছে। এখন আমি ধরি যে শুধু 1 দিলাম না, 0 কলাম দিলাম, 1 দিলাম আর 4 দিলাম, 0, তখন সে কি প্রিন্ট করবে, 1, 2, 5 এই তিনটা রো এর ভ্যালুগুলো তো প্রিন্ট করবেই, সাথে সাথে 0 নাম্বার ইন্ডেক্সে যে কলামটা ছিল প্রাইস, মেইন ডাটা ফ্রেমে 1 নাম্বার ইন্ডেক্সে ছিল এরিয়া, সেটা প্রিন্ট করলো। আর 4 নাম্বার ইন্ডেক্সে কোনটা ছিল, মেইন ডাটা ফ্রেমে 0, 1, 2, 3, 4 স্টোরাইজ ছিল। তো এখানে আমার স্টোরাইজটা আমার জাস্ট প্রিন্ট হয়ে যাচ্ছে, তিনটা কলামের ভ্যালুগুলোকে সে প্রিন্ট করেছে। এটা গেল indexing.iloc ইউজ করে। এখন যদি আমি .iloc ইউজ করে স্লাইসিং এর কাজটাই করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, আবারও সেম জিনিস, সিকোয়েন্স অফ রো অথবা সিকোয়েন্স অফ কলাম বের করতে হবে। তাহলে ফার্স্টে আমি চাইলাম যে সবগুলো কলাম নিব, তাহলে সবগুলো কলাম যদি নিতে চাই তাহলে জাস্ট শুধুমাত্র কলামের জায়গায় সবগুলো আমি চাচ্ছি যে সবগুলো রোকে প্রিন্ট করব, আর কিছু স্পেসিফিক কলামের জন্য, কিছু একটা রেঞ্জের কলামের জন্য। তাহলে আমি যদি সবগুলো রোকে প্রিন্ট করতে চাই জাস্ট এখানে আমাকে কোলন দিয়ে দিতে হবে। আর যদি আমি এখানে দিতে হবে হচ্ছে যে আমি কোন কলামগুলোকে আমি নিতে চাচ্ছি, তাহলে আমি এখানে চাইলাম যে আমি 2 থেকে শুরু করে 5 পর্যন্ত আমি কলামগুলোকে নিব। সেক্ষেত্রে কি করছি, 2 থেকে 5 পর্যন্ত দিচ্ছি। তার মানে সে যখন রান দিব সে কি করবে, এখানে কি করেছি, রো এর জায়গায় আমি শুধু সবগুলো রো নিয়েছি, এই কোলন দ্বারা, শুধু কোলন যদি দিই সেটা দ্বারা বোঝাচ্ছে আমাকে সবগুলো এন্ট্রিকে নিতে হবে। তার মানে এটা দ্বারা আমি সবগুলো রোকে সিলেক্ট করছি। আর এখানে কলামের জায়গায় যেটা দিয়েছি 2 থেকে 5, সেটা দ্বারা আমি কি করছি, 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার পর্যন্ত কলামগুলোকে নিচ্ছি। 2 থেকে 5 মানেই হচ্ছে এই যে 5 আছে, 5-এর আগ পর্যন্ত কলামগুলোকে নাও। তার মানে মেইন কলাম ছিল কোথায়, এটা 0, 1, 2, 3, 4, 5, আমি দিয়েছি কি 2 থেকে 5, তার মানে 2 থেকে সে সিলেক্ট করবে 2,
3 4 এই 2 3 4 5 এর আগ পর্যন্ত নিবে তাহলে এই তিনটা কলামের সে ভ্যালুগুলো নিচ্ছে সেই তিনটা কলামের ভ্যালুগুলোকে অ্যাক্সেস করছে এটা মানে আচ্ছা এখন যদি আমি দেখি যে আমি ভাবলাম যে আমি 5 থেকে শুরু করে -1 পর্যন্ত কলামের ভ্যালু অ্যাক্সেস করব তাহলে কি কি প্রিন্ট হবে দেখি একবার আচ্ছা এখানে -1 দ্বারা বোঝাচ্ছে যে -1 হচ্ছে আচ্ছা ইন্ডেক্সিং যখন করছি আমি কলামে তখন হচ্ছে যখন লেফট সাইড থেকে ইন্ডেক্সিং হচ্ছে তার মানে আমি 0 1 2 3 4 এভাবে করে ইন্ডেক্সিং করছি আর যখন লাস্ট থেকে আমি ইন্ডেক্সিং করব লাস্ট থেকে বলতে বোঝাচ্ছি রাইট সাইড থেকে আমি ইন্ডেক্সিং যদি করি কলামগুলোতে তার মানে লাস্টেরটা হবে -1 তারপরটা -2 তারপরটা -3 এভাবে করে ইন্ডেক্সিং যাবে ওকে তাহলে লাস্টেরটা আমার -1 পরেরটা আমার -2 পরেরটা -3 এভাবে করে ইন্ডেক্সিং গুলো যাবে এখন আমি এখানে কি প্রিন্ট দিয়েছিলাম যে 5 থেকে শুরু হবে -1 এর আগ পর্যন্ত তার মানে -1 আছে -1 এর আগ পর্যন্ত সে প্রিন্ট করবে তাহলে 5 নাম্বার কোনটা হচ্ছে 5 নাম্বার মানে বোঝাচ্ছে আমাকে লেফট সাইড থেকে যাওয়া লাগবে তাহলে 0 1 2 3 4 5 তাহলে 5 থেকে শুরু হবে তাহলে গেস্ট রুম থেকে শুরু হবে আর লাস্ট পর্যন্ত -1 বলতে কি একেবারে লাস্টেরটা বোঝাচ্ছে যেটা এটা বোঝাচ্ছে লাস্টেরটা বোঝাচ্ছে এই লাস্টের আগ পর্যন্ত প্রিন্ট হবে তার মানে গেস্ট রুম হট ওয়েদার হিটিং এয়ার কন্ডিশনিং আর প্রিফেরিয়া এই চারটা কলামের ভ্যালুগুলো শুধু প্রিন্ট হবে তার মানে -1 দ্বারা কোনটা বোঝাচ্ছে লাস্টের কলামটা বোঝাচ্ছে তার মানে যদি আমি কলামগুলোকে লেফট সাইড থেকে শুরু করি তাহলে ইন্ডেক্সিংটা আমার 0 1 2 এভাবে করে হচ্ছে আর যদি রাইট সাইড থেকে শুরু করি তাহলে -1 -2 -3 এভাবে করে হচ্ছে সো এখানে যেহেতু আমি দিয়েছি -1 এর আগ পর্যন্ত তার মানে সে এই এরিয়া পর্যন্ত নিবে যদি আমি এখন দিই -2 এর আগ পর্যন্ত তাহলে সে কি করবে এয়ার কন্ডিশনিং পর্যন্ত নিবে যে 5 থেকে শুরু করে -2 কোনটা এখানে যদি খেয়াল করি তাহলে এটা হচ্ছে আমার লাস্টেরটা -1 তার আগেরটা হচ্ছে -2 তাহলে যেহেতু আমি দিয়েছি -2 এর আগ পর্যন্ত দিলাম -2 এর আগ পর্যন্ত তাহলে এই ব্রিফ এরিয়ার আগ পর্যন্ত সে প্রিন্ট করবে কত থেকে শুরু করে 5 থেকে তাহলে গেস্ট রুম থেকে শুরু করে এয়ার কন্ডিশনিং পর্যন্ত এই তিনটা সিকোয়েন্সিয়াল রেঞ্জ অফ কলামের ভ্যালুগুলোকে সে প্রিন্ট করছে আর যেহেতু আমি রো এর পজিশনে দিয়েছি শুধুমাত্র কোলন দিয়েছি আগে শুধুমাত্র কোলন এই জন্য সে কি করছে সবগুলো রোকে সে সিলেক্ট করছে আচ্ছা আজকে তাহলে এটাই ছিল হচ্ছে আমার স্লাইসিং আর ইন্ডেক্সিং এর কনসেপ্ট নেক্সট ভিডিওতে ডাটা ফ্রেমের অন্য টপিকগুলো নিয়ে আলোচনা করার ট্রাই করব যেমন ফিল্টারিং অ্যাগ্রেশন গ্রুপিং মার্জিং এই টপিকগুলো নিয়ে আলোচনা করার ট্রাই করব আর আজকের এই ভিডিওতে স্লাইসিং আর ইন্ডেক্সিং এর এই টপিকটা এই পর্যন্তই ছিল থ্যাংক ইউ